হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে কিছু 35 এজের পর আমাদের নি পেন হালকা হালকা আসতে শুরু করে। তার জন্য কতগুলো আজকে একটু নি পেন রিলিফ করার জন্য কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি আমি। প্রথমে ওয়ার্ম আপ যেমন করেন তেমনি করবেন, আগে ভিডিও করা আছে সেগুলো আমি আর করেছি না করে। তারপরে আপনারা এরকম বসে যাবেন, বসে গিয়ে করবেন। দেখুন এরকম 10 to 20 টাইমস যারা করতে পারেন, 10-12 করতে পারেন, 15-12 করতে পারেন, একটু রিলিফ হবে। পাগুলোকে জাস্ট এমনি করা, বসে বসে সময় নিয়ে করতে হবে। তারপরে হচ্ছে নিচে একটা টাওয়েল ফোল্ড করতে পারেন বা গদি থাকলে গদি করতে পারেন, হাঁটুর নিচে ভাঁজ করে এইভাবে করবেন। একই জিনিস, এটা 10 to 20 টাইমস করবেন। এটা গেল 2 নম্বর। এরপরে প্রত্যেকের বাড়িতে চেয়ার আছে, চেয়ারে বসবেন। চেয়ারে বসে প্রথমে সিঙ্গেল পা করবেন, আস্তে আস্তে করে একটু একটু করে হোল্ড করবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড হোল্ড করবেন সিঙ্গেল পা। তারপরে চেষ্টা করবেন ডবল পা, এইভাবে করবেন। যেরকম পারেন হোল্ড করবেন। না, নি পেনে খুবই অভ্যর্থ একদম কাজ করে, করতে হবে, রেগুলার করতে হবে, না করলে কিন্তু লাভ নেই। এইভাবে পাগুলোকে একটু করে দেবেন, পায়ের আঙুলগুলোকে সামনের দিকে, দেখবেন হাঁটুর উপরে ভীষণ চাপ পড়ছে এবং রিল্যাক্স ফিল করবেন আপনি। যে ব্যথাটা আপনাকে ভোগায়, প্রাথমিক ব্যথাটা, বেশি হলে তো ডাক্তারের কাছে যেতেই হবে, যা যা বলেন এগুলো করতেই হবে, কিন্তু প্রাথমিক ব্যথাগুলো এটা এভাবে সারানো যায়। বাড়িতে বসে একটু সময় দিন নিজেকে, এভাবে করবেন। প্রথম সিঙ্গেল পা, তারপরে ডবল পা চেয়ারে বসে। এরপরে দেখুন আমাদের নি পেনে আমরা কিরম করে স্কোয়াট করব। চেয়ারে ঠেকাবো বা সামনে হাত রেখে এভাবে করতে পারি। এভাবে 10 to 20 টাইমস করবেন। তারপরে এখানে বসেও কিন্তু আমার এক্সারসাইজ হয়। যেমন ধরুন এটাতেও সাইড ফ্যাট কমে, এগুলো করা যায়। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলোই ট্রাই করুন, পরে আবার আসবেন।